2025 সালে আইসা আপনাকে আইয়ামে জাহিলিয়া যুগের স্বাগতম জানাচ্ছি। ছোটবেলায় জাহিলি যুগের অনেক গল্প এবং করুণ কাহিনী শুনছি, অনেক বইয়ের মধ্যে অনেক গল্প পড়ছি, অনেক কাহিনী পড়ছি। মানুষ মানুষকে কোনো কারণ ছাড়াই হত্যা করত। যখন কোনো মেয়ে কন্যা সন্তান জন্ম নিত, তখন ওই কন্যা সন্তানকে অপয়া মনে করে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। আমি কোনো দল, কোনো জাতি কিংবা কোনো গোষ্ঠীকে দোষারোপ করব না। দোষ আমাদের সবার। আমরা প্রত্যেকে আমাদের নিজের জায়গায় সঠিক না। এই জন্যই আজকে আমাদের এই অবস্থা, এই জন্যই দেশের এই অবস্থা, এই জন্যই দেশের এই পরিস্থিতি। আমি এই জন্যই কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে দোষারোপ করব না। বিকজ ডে অফ জাজমেন্ট, আল্লাহ কোনো জাতিকে একসাথে ধরবে না, আল্লাহ আপনাকে ধরবে। প্রত্যেকের হিসাব দিয়ে তারপর সামনের দিকে আগাইতে হবে। আরেকজনের পাপের বোঝা আল্লাহ আপনার কাঁধের মধ্যে দিবে না, আপনাকে আপনার হিসাব দিয়ে তারপর সামনে অগ্রসর হইতে হবে। আল্লাহ তাআলা সূরা তাকওয়িরের মধ্যে বলেন, ওয়া ইযাল নুফুসু যুওয়িজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এটার মানে হচ্ছে, যখন আত্মাগুলিকে জোড়া লাগানো হবে এবং জীবন্ত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। মুসলিম শরীফের 2908 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হরজ ব্যাপকভাবে বিস্তার লাভ করবে, হরজ ব্যাপক আকার ধারণ করবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে যে, ইয়া রাসূলুল্লাহ, হরজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হরজ হচ্ছে হত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন, তখন এমন একটা অবস্থা হবে, হত্যাকারী অর্থাৎ যে হত্যা করতেছে সে জানবে না যে কেন সে হত্যা করতেছে, আর যাকে হত্যা করা হইতেছে সেও জানবে না যে তাকে কেন হত্যা করা হইতেছে। মানে কি আশ্চর্য বিষয় না? যে হত্যা করতেছে সে জানবে না যে কি জন্য তাকে হত্যা করতেছে, আর যে ব্যক্তি ভিকটিম সে নিজেও জানবে না যে কি জন্য সে ভিকটিম। মুসনাদে আহমদের 3659 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। সে দুনিয়ার সামান্য লাভের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে, সামান্য লাভের জন্য। সামান্য, ইটস নট এ বিগ ডিল, দিস ইজ সিম্পল ডিল। একটা ছোট্ট সাধারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লাভের আশায় সে তার ইমানকে, সে তার দিনকে বিক্রি করে দিবে। আবু দাউদ শরীফের 4257 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তখন তারা একে অপরকে হত্যা করবে, এমনকি তারা নিজেদের ভাইকেও হত্যা করে ফেলবে। আমরা আমাদের চারদিকে তাকাইলে না, প্রতিদিন নিউজ ফিডের মধ্যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় শুধু কেবল হত্যা হত্যা, নৃশংস হত্যাগুলো চোখের সামনে আসতেছে। ভাই, চাঁদা দে, জীবন বাঁচা, এছাড়া উপায় নাই আমাদের। কি করবি ভাই? তোর আর আমার এটা কপালের দোষ। আমরা এমন একটা দেশে জন্মাইছি যেই দেশে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই রে ভাই। যে ব্যক্তি দিন আইনা দিন খায় সে জানে 2টা টাকা চাঁদা দিতে কত কষ্ট।